কথায় বলে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। এই বাস্তবিক সত্যটা কোনোভাবেই অস্বীকার করার জায়গা নয়। কারণ যারা বিদ্বান, যারা সমাজ তৈরি করেন, যারা সমাজ গড়ার কারিগর, সেই সমস্ত বিদ্বান বা যাদেরকে আমরা শিক্ষক নামে চিনি, যারা আমাদের ভবিষ্যৎ তৈরি করেন, যারা দেশ গড়ার অঙ্গীকার নেন, যারা বাবা মায়ের পর যাদের সবার আগে যাদের স্থান, সেই সমস্ত শিক্ষক আজ কোথাও কি সমাজে অবহেলিত? কারণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যেভাবে আজ গলা ধাক্কা দেওয়ার যে ঘটনা আজ ভাইরাল হয়ে গেছে গতকাল থেকে, গোটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে। ইতিমধ্যেই তৃণমূল নেতার এই দাদাগিরি নিয়ে শিক্ষা মহল, বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠছে। আজ দুপুর 2টা নিউজ রুম শুরু করবো এই খবর দিয়ে। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। ফের শিক্ষাঙ্গনে তৃণমূলের দাদাগিরি। এই ঘটনা হয়তো নতুন নয়, কিন্তু প্রশ্ন উঠছে যেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার ছবিটা আপনাদের দেখাই, যে ছবি ভাইরাল হয়েছে। একদিকে স্কুল চলছে, অর্থাৎ তার মানে পড়ুয়াদের একটা যথেষ্ট সংখ্যক উপস্থিতি। এই দেখুন সেই ছবি, গতকালের এই ঘটনা। পড়ুয়াদের উপস্থিতি, সঙ্গে একাধিক শিক্ষক, অন্যান্য শিক্ষাকর্মীরা তারা তো রয়েছেন। তাদের সামনে এই তৃণমূল নেতা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এই ত্রিদীপ বারুই, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তার অভিযোগ যে স্কুলে এবং সেখানে এই পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই, তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য বটে। তৃণমূল নেতার দাদাগিরির ভিডিও সামনে এসে ঘটনা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়তেই অভিযুক্ত এই তৃণমূল নেতা তিনিও সাফাই দিয়েছেন। তিনি বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাকি তাকে মারার চেষ্টা করেন, তিনি সেটা ঠেকাচ্ছিলেন এবং স্কুলের ভ্রমণের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলাকে কেন্দ্র করে একটি গন্ডগোল। এত দূর অবধি তো ঠিক ছিল, কারণ গন্ডগোল হোক, বিতর্ক হোক, আপনার কোনো বিষয়, আমার কোনো বিষয়, সেটা পছন্দ অপছন্দ হতেই পারে। তা বলে একজন প্রধান শিক্ষকের গায়ে হাত দেওয়ার মতো দুষ্পর্ধা যারা করে, সেই তৃণমূল নেতার এই দাদাগিরি একবার শোনাবো। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কতটা হতাশ, তার গায়ে হাত পড়েছে এবং তার সম্মান আজ ভূলুণ্ঠিত আজ আমাদের সমাজে। কি নিয়ে গন্ডগোল? কেন এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে এরকম একটা অভব্য আচরণের শিকার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন এই তৃণমূল নেতা? এই ছবি কথা বলছে। একবার শোনাবো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার বক্তব্য। হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট একটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে। আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন, আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয়, এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি, ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন বলছে কেন রিসিভ করবেন না? তখন বল প্রয়োগ করতে শুরু করলেন, আপনি রিসিভ করে দিচ্ছেন না, আপনাকে চেয়ারে বসতে দেবো না, আমরা এখানে গেট বন্ধ করে দেবো, চেয়ার টেনে বের করে দেবো। চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে, প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে, এবং হাতে তো আমার খুবই ব্যথা, একদম ফুলে আছে এখানে। আপনারা শুনলেন প্রধান শিক্ষক মৃণালকান্তি বাবু তিনি কি জানিয়েছেন। তিনি বলছেন তার ঘাড়ে আঘাত করা হয়েছে, তাকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে তার অফিসের বাইরে থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কারণ আমি কাগজে সই না করায় রীতিমতো তাকে চেয়ার টেনে বার করা হয়। তারপর অফিসের মধ্যে যে ঘটনা, যে সিসিটিভি ছবি, যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে, শুধু তা না, এই তৃণমূল নেতা এই ত্রিদীপ বারুই তিনি কিন্তু এখানেই থেমে নেই, তিনি আবার সাফাই দিচ্ছেন। ভাবুন, একজন প্রধান শিক্ষকের গায়ে হাত তোলার মতো দুষ্পর্ধা যারা দেখায়, তারা আবার সাফাই দিতেও জানে। শুনুন। আমি ঠেকাচ্ছিলাম। স্যার আপনাকে মারছিল? কারণ তো হঠাৎ কেন মারল? উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ঠেলে দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণালকান্তি বাবু তিনি চোট পেয়েছেন, তাকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ গ্রামীণ হাসপাতালে, সেখানে তার চিকিৎসা সাময়িকভাবে চলে। কিন্তু বিষয় হচ্ছে গোটা ঘটনায় একজন শিক্ষক, একজন শিক্ষিকা, যেই হোক, একজন প্রধান শিক্ষককে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে গেছেন এই তৃণমূলের সদস্য, প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি, তাঁরা কি জানাচ্ছেন? তীব্র নিন্দা ঝড় উঠছে বিভিন্ন মহলে।
তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য এবং ওই ম্যানেজিং কমিটির সভাপতি ঘটনাটি ঘটিয়েছে, আমাদের কাছেও সেই সিসিটিভি ফুটেজ এসছে এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি যে নক্কারতমভাবে একজন স্কুলের শিক্ষককে কিভাবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পেটাতে পেটাতে বাইরে বের করছে। দেখলেন যে বিজেপির তরফ থেকে গোটা ঘটনায় কিভাবে নিন্দা করা হচ্ছে। আপনাদের বলছিলাম যে কারণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি তিনিও গোটা বিষয়ে নিন্দা জানিয়েছেন। একের পর এক শিক্ষার মহল, বিভিন্ন মহল থেকে যে নিন্দার ঝড় উঠছে। এবার দেখো প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন মাইতি, তার প্রতিক্রিয়া কি বলছেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের যেন গ্রেপ্তার করা হয়। মিলনবাবু এবং ওই কাকদ্বীপ বীরেন্দ্র, এই রেজাল্ট এলাকায় প্রচুর ছাত্রছাত্রী, তারা কৃতিত্বের সাক্ষ্য রাখে। প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ের মাননীয় টিচার ইনচার্জ যেভাবে মিলনবাবু আক্রান্ত হয়েছেন, আমরা অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি। প্রশাসনের কাছে, শিক্ষা দপ্তরের কাছে অবিলম্বে যদি এদের গ্রেপ্তার না করা হয় যারা এই কাজ করেছেন, আর প্রশাসনিক ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে আগামী দিনে স্কুলগুলো এই ধরনের অরাজকতায় ভরে যাবে। আমরা কোনোভাবে এটাকে সমর্থন করি না। চন্দন মাইতির বক্তব্য আমরা শুনলাম। দেখুন, এই তৃণমূল নেতা না এতটুকু লজ্জিত নন। মানে একজন শিক্ষককে যেভাবে তিনি ঘাড় ধাক্কা দিয়েছেন, তাকে পিটিয়েছেন, তার আঘাত লেগেছে, কোনোভাবে লজ্জিত না, বরং প্রধান শিক্ষকের ঘাড়েই দোষ ঠেলার চেষ্টা করেছে। তিনি বলছেন যে প্রধান শিক্ষকই তাকে হামলা করেছিলেন। বিষয় হচ্ছে একজন শিক্ষক যিনি যুব সমাজের ভবিষ্যৎ তৈরি করেন, আজ এই শিক্ষক বা সত্যি কথা বলতে গেলে কোথায় পৌঁছেছে রাজ্যে, গোটা শিক্ষাঙ্গনের একের পর এক কলুষিত হওয়ার মতো ঘটনা ঘটছে, অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। এই মুহূর্তে অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টুদা, এই ছবি এটা যে প্রথম নয়, কারণ আমরা একাধিকবার দেখেছি শিক্ষাঙ্গনে নানা রকমের যে অভব্য আচরণ, শিক্ষক পেটানোর একাধিক নিদর্শন রয়েছে। বাদ গেল না গতকালের ঘটনা। কি বলবেন, কতটা নির্লজ্জ এই ঘটনা, যারা আস্পর্ধা দেখায় একজন প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার? দেখুন, এই ঘটনা তৃণমূলের আমলে পুরনো ঐতিহ্যকে আবার স্পষ্ট করে প্রবাহিত করলো। আমি আশ্চর্য, শিক্ষাঙ্গনে কিছুদিন আগেই শিক্ষক দিবস হলো, হঠাৎ করে তৃণমূলের নেতারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করলেন। তৃণমূলের তথাকথিত ছাত্র নেতারা ফুল দিলেন, মাস্টারমশাইকে বরণ করলেন। তারপরে এক মাসও অতিবাহিত হয়নি, তারপরে এই ঘটনা। এখনো পর্যন্ত আমি জানি না এই সভাপতি, তথাকথিত তৃণমূল নেতা সভাপতি অ্যারেস্ট হয়েছে কিনা। আসলে তৃণমূল শিক্ষা প্রতিষ্ঠান একদম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত প্রত্যেকটা স্তরে তাদের দলীয় নেতৃত্বকে যেভাবে প্রবেশ করিয়ে দিয়েছে অবৈধভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে, এটাই হওয়া স্বাভাবিক। আপনি ভাবুন, একজন শিক্ষক, একজন প্রধান শিক্ষক, তিনি হচ্ছে এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটর, স্কুলের বকলমে এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটর, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি সেক্রেটারি। নতুন নিয়মে তিনি স্কুলের সেক্রেটারি। প্রেসিডেন্ট আলংকারিক পদ। প্রেসিডেন্ট কোনোভাবেই হেডমাস্টার মশাইয়ের কোনো সিদ্ধান্তের এইভাবে বিরোধিতা করতে পারে না। তিনি মিটিং করানোর জন্য অনুরোধ করতে পারেন যে মিটিং করুন, আলোচনার সাপেক্ষে সবকিছু হবে। তিনি একজন সেক্রেটারি, এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করা একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে ছাত্রছাত্রীর সামনে মারতে নিয়ে যাচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম। এখনো পর্যন্ত কোন তৃণমূল নেতার কোন প্রতিক্রিয়া। ডাক্তারবাবু বলেছে আমি দেখছি, খতিয়ে দেখছি। আপনি ভাবুন তো, এ রাজ্যে এই ঘটনা, তার সুদূর প্রসারিত ফলটা কি হবে। এই যে ছাত্রছাত্রীর সামনে শিক্ষককে মারা হলো, এই শিক্ষক মহাশয় আর ওই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেলে সে পেটের দায় তাকে যেতেই হবে। ছাত্রছাত্রীর কাছে কি সেই মানটা থাকবে? ছাত্রছাত্রীর কাছে শিক্ষার মানটা কোন জায়গায় নেমে গেলে এই পরিস্থিতি তৈরি হয়? তারপরে ওই কুলাঙ্গার নেতা তিনি বুক বাজিয়ে বলছেন, তার সপক্ষে তিনি হাসতে হাসতে বাইক দিচ্ছেন, যে খুশি হয়নি। কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে আমি একজন শিক্ষক হিসেবে আমাদের এটা নিত্য নৈমিত্তিক অভিজ্ঞতা। জানেন, এখানে কাউকে কিছু বলার নেই, কারণ উপর থেকে নিচ অব্দি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে চলছে মনোজিৎ মিশ্র মডেল। এই মনোজিৎ মিশ্র মডেলরাই শিক্ষাটাকে কন্ট্রোল করছে এবং রিমোট কন্ট্রোলটা আছে মমতা ব্যানার্জির হাতে। মানে তাই হওয়ার
কোনো প্রতিষ্ঠানে ভোট হয় না, কোনো প্রতিষ্ঠানে গণতান্ত্রিকভাবে কোনো কমিটি নির্বাচিত হয়নি, বিপিএসসি পুরো বেআইনি প্রাইমারিতে, তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এই জঙ্গল রাজত্ব কায়েম রয়েছে। তাহলে এই যে মনোজিৎ মিশ্র মডেল সরকার লালিত পালিত করছে, তার পরিণাম এটা, করুণ পরিণাম এটা। আরো হবে ভবিষ্যতে, আরো ভয়ানক পরিস্থিতি হবে যতক্ষণ না সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো উঠে না যায়। এটাই চলতে থাকবে। ছোটদা ধন্যবাদ জানাই। একটা আশঙ্কার কথা আপনি শেষ বাক্যে প্রয়োগ করলেন যে আরো হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন হবে, কিন্তু হচ্ছে কারণ চারপাশে রাজ্যের বিভিন্ন জায়গায়, কারণ একটা খতিয়ানের কথা আমরা বলছিলাম যে শিক্ষক পেটানোর ঘটনা শুরু হয়েছিল 2012 থেকে, আমরা সকাল থেকে দেখিয়েছিলাম যে একাধিক জায়গায় ভাঙড় কলেজে শুরু থেকে পরিচালন সমিতির একাধিক যে ঘটনা সেটা যেরকম আমরা দেখিয়েছি, কিন্তু অবশ্য সেই বিষয়ে পরে আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে শিক্ষক পেটানোর দায় কার? এই সমাজের কোন দিশায় এই সমাজ চলছে, এটা যেরকম প্রশ্ন উঠছে, এই গোটা ঘটনা সত্যি মাথা নিচু করে দিচ্ছে শিক্ষক সমাজের সঙ্গে আমাদের প্রত্যেকের। শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস তিনি হতাশ, আক্ষেপের সুরে তিনি কি জানিয়েছেন দেখুন। এই শিক্ষক, প্রধান শিক্ষক কিংবা সামগ্রিকভাবে শিক্ষক সমাজ, তাদের সম্পর্কে তৃণমূলের কোনো রকম উচ্চ ধারণা নেই, শ্রদ্ধাবোধ নেই, এবং তারা মনে করে তারা যেহেতু নেতা এবং তাদেরকে যেহেতু নিম্ন স্তরের মানুষ সমর্থন করে, ফলে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, নিজেরাই নিজেদেরকে নির্বাচিত ভেবে নেয় এবং ভেবে নিয়ে তারা শিক্ষকদের এরকম ধরনের ব্যবহার করে শিক্ষকদের সম্পর্কে। শিক্ষা মহলে বিভিন্ন ক্ষেত্রে গোটা ঘটনা সমালোচিত হচ্ছে, নিন্দার ঝড় হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের একটু পিছিয়ে নিয়ে যাই, শুরুটা করি তার কারণ এ রাজ্যে শিক্ষক হেনস্থা বা শিক্ষকের গায়ে হাত তোলার মতো দুষ্পর্ধা একাধিকবার হয়েছে। এটাই প্রথম নয়, আশঙ্কা এটাই শেষ কিনা। আপনাদের একটু দেখা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে শুরুটা, যে কটা ঘটনাক্রম আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরুটা করি একটু 2012, অনেকটা পিছিয়ে যেতে হচ্ছে বটে, কিন্তু আমরা খুঁজে খুঁজে বার করেছি এই ঘটনাগুলো, কারণ ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কবে থেকে শুরু হয়েছিল। ভাঙড় কলেজ দেখুন, শিক্ষাঙ্গনের তৃণমূলের দাদাগিরি, ভাঙড় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদ থেকে সরানোর জন্য মনে আছে আরাবুল ইসলামের নামটা জল করতো সেই সময়, তার দাপট বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই সময়। ওয়েবকুমার প্রার্থী নির্বাচনে ধুন্ধুমার ভূগোলের অধ্যাপিকাকে জগ ছুড়েছিলেন আরাবুল ইসলাম, তার কীর্তি তো কম কিছু নয়। এই আরাবুল ইসলাম ভাঙড় কলেজে তার দাপট সেই সময় লক্ষ্য করা গিয়েছিল। আরও আছে, লিস্টটা অনেকটা লম্বা, তালিকাটা অনেকটা দীর্ঘায়িত হবে। এরপর আরাবুল এবং তার হাকিমুল অর্থাৎ তার ছেলের বিরুদ্ধে সেই এক ভাঙড় কলেজ শিক্ষাঙ্গনের তৃণমূলের দাদাগিরি, আমি শেষ কথা বলবো। এবং অভিযোগ উঠেছিল আরাবুল ইসলাম এবং তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে 2013-র 13ই আগস্ট। একটু ফিরে আসি 2016-র 25শে আগস্ট, শিক্ষকদের মারধর করেছিলেন, বোতল ছুঁড়েছিলেন, শিক্ষিকাদের রিয়াদ করা হয়নি, অশ্লীল মন্তব্য করেছিলেন কৃষ্ণপ্রসাদ আদর্শ বিদ্যাপীঠ ফ্রেজারগঞ্জে, সেখানেও তৃণমূলের দাদাগিরি। আরও আছে 2016-র 25শে আগস্টের কথা বলছি, কাঠগড়ায় কারা ছিল? তৃণমূলের বুথ কমিটির সভাপতি, অর্থাৎ তৃণমূলের একের পর এক দাদাগিরি। ফিরে আসুন 2022-এ আসুন, মনে পড়ে আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অকথ্য গালিগালাজ হুমকির অভিযোগ তৃণমূলের ছাত্রনেতা কে গিয়াসউদ্দিন মণ্ডল, তার দাপটও কিছু কম ছিল না। 2022-এর এপ্রিল মাসে সেই ঘটনা সমালোচিত হয়েছিল বিভিন্ন মহলে, তারপর কি থেমেছে? না। ফিরে আসি এবার চলতি বছর 2025 17ই আগস্ট, ফের ভাঙড়ে আবার ফিরে যাই। অভিযুক্ত ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম, তার কি দাপট? তিনিও রীতিমতো তার যে অভিযোগ উঠেছিল, তিনি আঙুল উঁচিয়ে তেড়ে গিয়েছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একবার ভাবুন, তৃণমূলের শ্রমিক নেতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এরপর 26শে আগস্ট 2025 পলাশীপাড়া অর্থাৎ নদিয়া, তৃণমূল নেতার অভব্য আচরণ সবাই দেখেছে, ভিডিও ভাইরাল হয়েছে। আর এরপর গতকালের ঘটনা, স্কুলের ভিতরে শিক্ষককে ঘাড় ধাক্কা দিচ্ছেন, ক্লাস চলছিল, পড়ুয়ারা ক্লাসে উপস্থিত, তারা কি দেখবে, তারা কি শিখছে? এই ছোট ছোট পড়ুয়া যারা আমাদের উত্তরসূরি হতে চলেছে, তাদের কাছে এই ঘটনা কোন নিদর্শন হয়ে থাকতে চলেছে? একজন প্রধান শিক্ষকের সম্মান, নাকি বড় হয় তাদের কলার টেনে হিচড়ে নিয়ে যাওয়া? এটা এই সমাজ,
এটাই সমাজে মেরুদণ্ড। তারা কি শিখবেন? তারাই তো দুষ্কৃতী তৈরি হবেন, চোর, ছিনতাইবাজ, রাহাজানি, না জানি আরো কত না অপরাধ ক্রিয়াকর্মে। কারণ তাদেরকে বোকা ঝোঁকা লাঠি বেত পেটা কঠার মতো কেউ থাকছে না। একজন প্রধান শিক্ষক এইভাবে হেনস্থা, অপমান, ভুলুণ্ঠিত। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তার প্রতিক্রিয়া নিয়েছিলাম। কি বলছে তৃণমূল? ব্যবস্থা নেওয়া হবে এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, শুনুন। ঘটনা শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা কখনোই বরদাস্ত করা যায় না এবং এই ঘটনা বরদাস্ত করা হবেও না। প্রথম কথা বুঝতে হবে, উনি নিশ্চয়ই পরিচালন সমিতির সভাপতি হতেই পারেন, কিন্তু পরিচালন সমিতির সভাপতি হওয়া মানেই প্রধান শিক্ষককে নিগ্রহ করা, তার সম্পর্কে যতই খারাপ ধারণা থাকুক, যতই ঝামেলা থাকুক, তাকে নিগ্রহ করার অধিকার কারোর জন্মাতে পারে নাকি? এই জিনিস প্রশাসন কখনো বরদাস্ত করবে না। খুব স্বাভাবিকভাবেই যে অভিযোগ উঠেছে সেই অভিযোগে পূর্ণাঙ্গ তদন্ত হবে। শিক্ষা দপ্তর ইতিমধ্যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। যদি অপরাধ প্রমাণিত হয় নিশ্চিতভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গৃহীত হবে। দেখুন, অরূপ চক্রবর্তী বললেন যে তাদের শিক্ষককে নিগ্রহ করার অধিকার, আমি অধিকার বলবো না, আমি বলবো দুষ্পর্ধা দেখাচ্ছে কারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা, তিনি কি বলছেন একবার শুনবো। আপনাদের শুনেই বলছি, আমি দেখিনি সেই ভিডিও এখনো, যে এই ভিডিওর সত্যতা থাকলে দল সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেবে। আমরা কোন রকম শিক্ষাঙ্গনে কারোর দাদাগিরি সেটা বরদাস্ত করব না। কি ঘটনা সেটা দেখতে হবে, প্রথমত কেন এরকম ঘটনা ঘটলো সেটা আমাদের জানতে হবে। যদি তৃণমূল কংগ্রেসের কেউ এটাতে জড়িত থাকে তাহলে তৃণমূল কংগ্রেস কোনোভাবে রেয়াত করবে না। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। এবং শিক্ষাঙ্গন কেন বারবার রাজনীতির প্রকোপে পড়বে? অবশ্যই আমরা কখনোই চাই না শিক্ষাঙ্গন, যে আমরা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা তারা আমাদের অনেক সম্মানের। যদি কেউ শিক্ষক শিক্ষিকাদের ওপর কোনো আক্রমণ করে থাকেন দলগতভাবে ব্যবস্থা তো হবেই, প্রশাসনিক স্তরেও ব্যবস্থা হবে। প্রমাণ হলে আমরা বলবো যে যাতে এদেরকে বিহাইন্ড দ্য বার রাখা হয়। বিজেপি নেতা দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া শুনবো। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই। লুটপাট, মস্তানি, দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা এসবই চলছে। সেজন্য আজকে সরকার ডিসিশন নিচ্ছে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে পরীক্ষা হয়েছে, যদি পুনর্নিয়োগ না হয় তো 28,000 স্কুল বন্ধ হয়ে যাবে। পড়াশোনাটা হবে কোথায়? গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে?